বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বিতীয় রাশি হল বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হল শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এই রকম দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বা বেরিয়ে আসার পথ বৃষ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তবে এরপর গ্রহগতির পরিবর্তন আসতে চলেছে, বৃষ রাশির জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃষ রাশি বা টরস রাশি আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজ বৃষ রাশি বা টরস রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 26শে জানুয়ারি সোমবার, 27শে জানুয়ারি মঙ্গলবার এবং 28শে জানুয়ারি বুধবার 2026 থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামীর সময়কালটি বৃষ রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, আপনার নিজের ইচ্ছা, সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যা। হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা সেই প্রতিক্রিয়ার সময় এসে গেছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি এবং 28শে জানুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, এতদিন যারা আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে আর কিছুই উন্নতি করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার কাছে এসে সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের ও স্বয়ং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হল ধনরাজ কুবেরের আশীর্বাদ এবং দেবগুরু বৃহস্পতির প্রভাব বৃষ রাশির জাতক জাতিকাদের ওপর হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। এই সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে যারা কোনো ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। বৃহস্পতি এবং ধনরাজ কুবের আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যার ফলে আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় কর্মসংস্থান বা অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গা থেকে অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথ আরও সুন্দর, আরও প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন দিক থেকে যারা কোনো জায়গায় ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্স সেক্টরে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, তারা এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ ঋণ মুক্তির পথে বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ধনরাজ কুবেরের জয়। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, শনিদেব অবস্থান করেছেন বৃষ রাশির একাদশভাবে এবং এই শনিদেব হতে যাচ্ছে বৃষ রাশির জন্য তুঙ্গি, এবং ভগবান শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনার শত্রু, আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে। শুধু তাই নয়, যারা নানা রকমভাবে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি,
সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনেই চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ, ইউনিভার্স সহ শনি মহারাজের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্তি করতে পারবেন, যার ফলে আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী মহাবলী বজরংবলী হনুমানজির জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে বন্ধুরা, সেই বহু প্রতীক্ষিত খবরটি আসতে চলেছে বৃষ রাশির জন্য, যার জন্য আপনি বছরের পর বছর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন। আপনার প্রতিটি দিন আশায় আশায় কেটেছে। যেই কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল, কোনো রকম দিক থেকে আপনি সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না, এরপর সেই কাজগুলি সম্পন্ন করতে পারবেন। মূলত মঙ্গল এবং সূর্য হতে যাচ্ছে বৃষ রাশির জন্য তুঙ্গি, প্রবেশ করছে সূর্য বৃষ রাশির লগ্ন থেকে ষষ্ঠে এবং মঙ্গল অবস্থান করছে বৃষ রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে, যার ফলে কর্মের জায়গায় আপনি এমন চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন দিক থেকে চাকরি প্রাপ্তির যোগ যেমন আসতে চলেছে, ঠিক তেমনই আপনারা যদি আগামী সময়কালের মধ্যে অর্থাৎ 26শে জানুয়ারি 2026, 27শে জানুয়ারি 2026 এবং 28শে জানুয়ারি 2026 থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা যে কোনো এক্সামে বসেন, তো সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, ব্যবসার জায়গাতে অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কেননা বৃষ রাশির দ্বাদশভাবে বুধ শুক্রের অবস্থান ঘটছে, যা আপনাদের ব্যবসায়িক প্রবৃত্তিকে আরও তুঙ্গি করে দেবেই। ব্যবসার জায়গায় অভূতপূর্ব সাফল্য আসতে পারে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে, এক সফল ব্যবসায়ী হিসাবে। তাই আগামী সময়কালের মধ্যে আপনি শুধু নিজের নাম নন, পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। অন্যদিকে বৃষ রাশি জাতক জাতিকাদের জীবনে যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন, আপনারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন। ব্যবসার জায়গায় আর্নিং কিংবা যদি কোনো অনলাইন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকেন, কোনো ইউটিউব চ্যানেল, কোনো ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের পেজ, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের চ্যানেলের গ্রোথ বা আর্নিংগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বৃষ রাশি জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা এতদিন যে পেয়ে এলেন, এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে। এরপর সম্পর্কের জায়গায় যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল, তা এখনো বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও একবার জীবন ফিরে পেতে চলেছে। বন্ধুরা, এই সমস্ত ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে, তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে শুক্র, সূর্য কিংবা মঙ্গলের প্রভাব বৃষ রাশির ওপর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে থাকছেন তুঙ্গি, যার ফলে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যে সমস্ত জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা, কোনো প্রবলেম চলছিল, সেই জায়গাগুলিতে পরে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবে এই বৃষ রাশি বা টরস রাশি জাতক জাতিকারা। তবে এরই মাঝে বৃষ রাশি জাতক জাতিকাদিকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে, কেননা বৃষ রাশি সাপেক্ষে চতুর্থভাবে কেতু, দশমভাবে রাহু অবস্থান করছে। তাই রাহু কেতুর এই সম্মিলিত প্রভাব বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথমত সন্তানদের জন্য বাড়তি খরচ খরচা আপনার বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয়ত, যাদের সন্তান রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে এবং ভুল সঙ্গে মিশতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা নজর রাখা খুবই জরুরি। তৃতীয়ত, কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি পেতে পারে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন, খুব তাড়াতাড়ি কাজগুলিকে সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে সম্পত্তির ব্যাপারে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, কেন বৃষ রাশি সাপেক্ষে চতুর্থভাবে কেতুর অবস্থান ঘটছে, যা আপনার সাপেক্ষে কিছুটা ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে খরচ খরচা বাড়াবে। অন্যদিকে বৃষ রাশির জাতক জাতিকারা যদি আগামী সময়কালের মধ্যে কোনো মিথ্যা প্রতারণার আশ্রয় নেন, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই যাই কাজই করুন, যাই কথাই বলুন, সততা
সততার সাথে করে যান। এরই পাশাপাশি কোনো না কোনো দিক থেকে মিথ্যা অপবাদ আপনার কাঁধে বিনা কারণে সে চাপতে পারে, কেন দশমে রাহু রয়েছে। কারণ আমরা জানি দশমভাবে রাহু মানেই কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনাকে ভুল প্রমাণিত করে দেবে কিংবা যে কোনোভাবে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই জায়গাগুলো থেকে সরে আসতে হবে এবং রাহুর সমস্যা কেতুর সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে অবশ্যই তাদের প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করার জন্য গোমেদ পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন। কেতুর প্রতিকার করার জন্য রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। এরই পাশাপাশি সংসারের জন্য অনেক ভালো ভালো কাজ করেও আপনি সুনাম পাবেন না এই সময়কালের মধ্যে। এরই পাশাপাশি অতিরিক্ত কথাবার্তা বলতে গিয়ে বাড়িতে কোনো বিবাদে পড়ে যেতে পারেন, এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। বন্ধুদের কারণে কিছু অর্থ ব্যয় ঘটতে দেখতে পাওয়া যায়, সতর্ক থাকুন। তবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃজনশীল এবং আত্মবিশ্বাস আপনার জন্য তুঙ্গে থাকবে। নতুন নতুন ধারণা নিয়ে এগিয়ে যেতে পারলে বৃষরাশির জাতক জাতিকারা জয়লাভ করবেন। যারা সঙ্গীত শিল্পী, গান বাজনার সাথে যুক্ত রয়েছেন, চিত্রকলা, ভাস্কর্য, বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী সময়কালটির পর শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। এরই পাশাপাশি যারা কোনো সরকারি, বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে যদি কোনো আবেদন করেন, ছুটির আবেদন, বেতন বৃদ্ধির আবেদন, প্রমোশনের আবেদন, তো আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হয়ে যাবে। যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন, তাদের বিবাহের জায়গায় শুভ যোগ রয়েছে। যারা গাইনো সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে 26শে জানুয়ারি থেকে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে। আপনারা প্ল্যান পরিকল্পনা করুন। অন্যদিকে যারা দীর্ঘদিন বাড়ি তৈরি কিংবা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। দাম্পত্য জীবন এবং ভালোবাসার ক্ষেত্রে